নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমার বাড়ির সেরা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা হচ্ছে ময়দার পাঁপড়, যেটা সবাই চালের পাঁপড় নামে পরিচিত। চলুন আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাই। এখানে আমি 500 গ্রামের মতন ময়দা নিয়েছি, সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর আমি গোটা জিরে আর গোলমরিচ নয়, এটা আমি দিয়েছি জোয়ান। আপনারা আপনাদের পছন্দ মতন জিনিস এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার গোলাটা তৈরি করব। আপনারা ভালো করে এই রেসিপিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কীরকম করে এই পাঁপড়ের রেসিপি তৈরি করি। আর এই পাঁপড়ের রেসিপিটা আমি আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর ধরে তৈরি করছি। দেখুন, আমার ময়দার গোলাটা মাখা হয়ে গেছে। এই রকম করে অল্প অল্প করে জল দিয়ে গোলাটা তৈরি করতে হবে। একসাথে অনেকটা জল দেবেন না, নইলে যখন আপনারা ময়দার গোলাটা তৈরি করবেন তখন কিন্তু ময়দার মধ্যে লাম্পস পড়ে যেতে পারে। লাম্পস পড়ে গেলে পাঁপড়টা কিন্তু সব জায়গায় সমান পরিমাণে ফুলবে না। সেই জন্য যখনই আপনারা ময়দার গোলাটা তৈরি করবেন, একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে গোলাটা তৈরি করবেন। দেখুন, আমার গোলাটা যখন তৈরি হয়ে গেছে, এই রকম হাতা দিয়ে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, জিনিসটা এই রকম হবে। চলুন এরপর পাঁপড়ের রেসিপিটা তৈরি করি। এখানে আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল বসিয়ে দিয়েছিলাম। এরপর আমি 3টে থালা নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যেরকম থালা আছে আপনারা সেরকম থালা দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এর মধ্যে সামান্য তেল লাগিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করার কারণ হচ্ছে, যখন আমি পাঁপড়গুলো তৈরি করব তখন গায়ে লেগে যাবে না। দেখুন, এভাবে আমি প্রত্যেকটা থালায় অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণে ময়দার গোলাটা নিয়ে নেব। এখানে আমি ছোট একটা হাতা নিয়েছি, সেই হাতা দিয়ে গোলাটা নেব। আপনারা যদি এরকম ছোট হাতা না থাকে তাহলে চামচ দিয়েও তৈরি করতে পারেন। দেখুন, আমি এখানে এক হাতা আমি গোলাটা উঠিয়ে নেব একটা থালার মধ্যে। এরপর আমি ভালো করে থালার মধ্যে ছড়িয়ে নেব। এভাবে আমি পুরো থালাটার মধ্যে গোলাটা ছড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই পাঁপড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো। আপনারা তো অনেক ধরনের পাঁপড়ের রেসিপি করেছেন এবং খেয়েছেন। আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা করে আপনাদের কেমন লাগলো। দেখুন, আমার জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি থালাটা বসিয়ে দিয়েছিলাম। দেখুন, এদিকে একটু আমি থালাটা এভাবে একটু থালাটা ফাঁকা রেখে দেবেন, তাহলে কি হবে, যে বাষ্পটা সেটা পাঁপড়ের মধ্যে পড়বে না। এরপর আমি বাকি পাঁপড়গুলো এভাবে তৈরি করে নিচ্ছি। এটা হতে 2 থেকে 3 মিনিট টাইম নেবে, খুব বেশি টাইম লাগে না। দেখুন, আমার এদিকে পাঁপড়টা তৈরি হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। এরপর আমি পাঁপড়টা নামিয়ে নেব। আর একটা পাঁপড় আমি বসিয়ে দিলাম। এরপর থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আমি থালাগুলো রোদের মধ্যে নিয়ে চলে এসেছি। দেখুন, এভাবে ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর মধ্যেখান থেকে আমি পাঁপড়টা কেটে নেব। দেখুন কত সুন্দর তেল দেওয়ার জন্য ছেড়ে এসছে। এরপর আমি এক একটা পিস রোদের মধ্যে শুকিয়ে নেব। আপনারা তো যদি তেলটা খুব সুন্দর করে লাগাতে পারেন থালার মধ্যে, তাহলে পাঁপড় গায়ের মধ্যে লাগবে না। এভাবে আমি সবগুলো ছাড়িয়ে রোদের মধ্যে শুকিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি ওই থালার মধ্যে আবার অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি ময়দার গোলাটা আবার দিয়ে দেব। এভাবে আমি সব পাঁপড়গুলো তৈরি করে নেব। দেখুন, 2 ঘন্টা পর আমি ফিরে এলাম। এরপর পাঁপড়গুলো উল্টে পাল্টে নেব।
দেখুন কিছু পাঁপড় শুকিয়ে গেছে, কিছু পাঁপড় কাঁচা আছে। এভাবে আমি সবগুলোই ভালো করে রোদে শুকিয়ে নেব। রোদে শুকাতে আমার পুরো একদিন লাগবে। দেখুন বন্ধুরা, আমার পাঁপড়গুলো কত সুন্দর হয়ে এসছে। চলুন আপনাদেরকে ফ্রাই করে দেখাই। আমি কড়াইয়ের মধ্যে আগের থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, এরপর একটা পাঁপড় ছেড়ে দেব। দেখুন পাঁপড়টা ফুলে আমার ডবল হয়ে গেছে। আপনারা এই পাঁপড় অনেকে ট্রেনে খেয়েছেন, এভাবে আপনারা এটা বাড়িতেও তৈরি করতে পারেন। এই পাঁপড় খেতে খুব, এই পাঁপড় আপনারা যাদেরকে ভেজে খাওয়াবেন একবার হলেও আপনাকে রেসিপিটা জিজ্ঞেস করবেন আপনারা কীভাবে এই পাঁপড়টা তৈরি করেছেন। দেখুন আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এরপর উপর থেকে আমি একটু চাট মশলা আর বিট নুন ছড়িয়ে দেবো, যাতে খেতে একটু সুস্বাদু লাগে। বন্ধুরা, আমার পাঁপড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখুন আমি আপনাদেরকে পাঁপড়টা ভেজে দেখালাম কত বড় হয়ে গেছে। বন্ধুরা আজের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।